আসসালামু আলাইকুম সবাইকে। দুইটা জিনিসের জন্য আমি সবার কাছে সরি যে প্রথমত হচ্ছে অনেকদিন ধরে আমি কেমিস্ট্রি নিয়ে রিভিশন কীভাবে দিবা এটা নিয়ে ভিডিও বানাবো বলতেছি। নিজেরও এক্সাম চলতেছে, যার কারণে আমি এতদিন ধরে বানাইতে পারিনি। দ্বিতীয় নম্বর যেটা রিজন সেটা হচ্ছে কি যে আমার সাউন্ড হয়তো অতটাও ভালো না, যে ইকো হইতে পারে, ঠিক আছে? সো দুইটাকে একটু কনসিডার করে দেখা শুরু করো। দেখো, কেমিস্ট্রি আমাকে আজকে একজন বললা যে কেমিস্ট্রি এক্সাম দিতেছে, খুব কম মার্কস আসতেছে, ঠিক আছে? তো কেমিস্ট্রি রিভিশনটা আসলে একটু ডিফারেন্টভাবে দেওয়া উচিত, আমার পার্সোনাল ওপিনিয়ন। সেটা হচ্ছে তুমি শুরুতে হচ্ছে কেমিস্ট্রি যখন এতদিন পড়ে গেছো, এবার কেমিস্ট্রিটা পড়বা রিভিশন স্টেজে। রিভিশন স্টেজে কীভাবে পড়বা? শুরুতে ধরবা হচ্ছে তোমার ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে অনুশীলনী, ঠিক আছে? অনুশীলনী পড়ার ক্ষেত্রে নর্মাল যেরকম অনুশীলনী সলভ করা যাও সেরকম সলভ করলে আমার মধ্যে হইতো না, ঠিক আছে? কেমিস্ট্রি দেখবা অনুশীলনী সলভ করার ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস প্রাধান্য দিতে হবে। একটা হচ্ছে কনসেপ্ট, কিছু কিছু দেখবা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, যেমন হচ্ছে নিচের কোনটি কি বলে আইনিক যৌগ, আইনিক ধর্ম বেশি, নিচের কোনটি সমাজের ধর্ম বেশি, যেটা ফাজানের নীতির থেকে আসে যায়। আবার নিচের কোনটা ক্যাপি ক্যাসি ইকুয়েশন, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে যে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? এগুলো তুমি যত প্র্যাকটিস করবা তোমার স্পিড যেটা আছে স্পিডটা বাড়বো, ঠিক আছে? এবং এরপরে যেটা আছে যে ধরো একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটা এস ব্লক মলের বৈশিষ্ট্য। তুমি একটা কাজ করতে হবে, এস ব্লক মলের বৈশিষ্ট্য যা আছে সবগুলো একসাথে পড়ে আসতে হবে। যখন অনুশীলনী সলভ করতেছো তখনই পড়ে আসবা, ঠিক আছে? এস ব্লক মলের বৈশিষ্ট্য পড়বা, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক সবগুলো পড়ে আসবা, ঠিক আছে? তারপর হইতেছে কি যে যেগুলো হচ্ছে কি যে ধরো কিছু টেকনিক্যাল জিনিসপাতি আছে, যেমন হচ্ছে আইন শনাক্তকরণ, ঠিক আছে? এগুলা তুমি একটা কাজ করবা, আইন শনাক্তকরণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বারবার পরে পরে প্র্যাকটিস করবা। ওরকম একদিন পড়বা মুখস্থ হয়ে যাবো গা, এরকম হয় না আসলে, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস যেটা হয় যে তোমার শিক্ষা পরীক্ষা বা হচ্ছে কি যে যেগুলো আছে সেগুলো তুমি একটু টেকনিক ছন্দ দিয়ে মাথায় রাখা ট্রাই করবা। যেমন হচ্ছে আমি তোমাকে যদি বলি কালা দিয়ে মনে রাখতে পারো কপারের শিক্ষা হচ্ছে লাল পরীক্ষা, এরকম জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি বলবো তোমরা হাজারি স্যারের এমসিকিউ সলভ করবা, ঘোষ স্যারের এমসিকিউ সলভ করবা, কবির স্যারের এমসিকিউ সলভ করবা, ঠিক আছে? এমসিকিউ সলভ করবা, ঠিক আছে? এরপর যেটা আছে ভাই, আমার এমসিকিউ সলভ করা শেষ। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমি কিরকম করে পড়ছি, কনসেপ্টগুলো পড়ছি আগে, যে দেখতেছি হচ্ছে নিচে কোনটায় নিজযোগ্য বেশি, নিচে কোনটি সমাজযোগ্য বেশি, আমি বুঝে গেছি এটা ফাজানি নীতি পড়ে আসছি, কিছু কিছু প্র্যাকটিস করছি, তারপর হয়ে গেছে। নিচের কোনটা কোন শঙ্করায়ণ দেখা যায়, এটা হচ্ছে আমি শঙ্করায়ণ আমি জানি, অনেকগুলো শঙ্করায়ণ বই যা আছে, উদাহরণের মধ্যে যা আছে শঙ্করায়ণের পার্টে সবগুলা নিজে প্র্যাকটিস করে আসছি। তারপর হচ্ছে শনাক্তকরণ বলো বা হচ্ছে কি যে তোমার হচ্ছে কি আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইউজেস আছে, এগুলোও আমি পড়ে আসছি, ঠিক আছে? এভাবে হচ্ছে কি যে পড়ে আসার ফলে আমার অনুশীলনটা আলহামদুলিল্লাহ ভালো করে কমপ্লিট। এবার আমি যাবো হচ্ছে রিডিং পোর্শনে, ঠিক আছে? রিডিংটা পড়বো কীভাবে? রিডিংটা পড়ার ক্ষেত্রে তোমরা যখন গেদা গাইছিলা কেমিস্ট্রিকে, তো আমি বলবো হচ্ছে সারফেস মার্কিংটা অনেক বেশি দরকার। সারফেস মার্কিং যদি একটু মেডিকেল টার্মিনোলজি, বাট সারফেস মার্কিং বলতে সারফেস মার্কিং না আসলে, যে কী বলে যেখান থেকে প্রশ্ন আসছে, সারফেস মার্কিং মেডিকেল বলতে বলতে হয়ে যেতেছে, যেখান থেকে প্রশ্ন আসছে। সো কীভাবে দাগাইতে, তুমি যখন ফার্স্টে তোমার যে কোচিং সেন্টার বা যে প্ল্যাটফর্মে ছিল সেখানে একটা তোমাকে অবশ্যই দাগানো বইয়ের পিডিএফ দিছিল, সেখানে লিখে দিয়েছিলে এই প্রশ্নটার ডেট এত সালে আসছে, ম্যাট এত সালে আসছে, ঠিক আছে? তো তুমি যে সেই টপিকগুলাই আগে ফার্স্টে পড়ে নিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার কি অনুশীলনী সলভ করার ক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে সলভ করা লাগবে। তারপর হচ্ছে কি দাগানগুলো পড়া লাগবে। এরপরে যাওয়ার ক্ষেত্রে তোমার একটা করা লাগবে, সেটা হচ্ছে কি যে কেমিস্ট্রি ক্ষেত্রে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কেমিস্ট্রি অনেক কিছু ভাই মনে থাকে না, যে তুমি পরীক্ষার হলে যে যাবা, যে ফার্স্ট হইব তারা দেখবো হচ্ছে কি যে 60%-এর বেশি মনে থাকবো না, ঠিক আছে? তো এগুলো নিয়ে প্রবলেম খাওয়ার কোনো দরকার নাই। একটা হচ্ছে কেমিস্ট্রি, আমার মতে কেমিস্ট্রিকে আর একটা ভালো করার একটাই ওয়ে হইতেছে, কেমিস্ট্রি তুমি ধুম করে একেবারে সবগুলো পড়ে যাওয়ার থেকে আমার মনে হইতেছে তুমি যখন পড়বা, তুমি ধরো পড়তেছ, তুমি আজকে তো পড়ার ক্ষেত্রে তুমি ধরো হচ্ছে কি যে কিন্তু কোনটা পারো নাই, যে কি বলে যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইউজেসটা পারো নাই, ঠিক আছে? তুমি একটা দাগ দিয়ে রাখবা। তুমি দাগ দিয়ে রাখার পরে কি করবা, তুমি যখন ধর একদিনে মুখস্থ করতে পারতেছো না, তুমি এটা বারবার প্রতিদিন পড়বা, ঠিক আছে? আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটা ছোটো খাতা বানাবা, বুঝছো? ছোটো খাতা বানায়া তুমি কি করবা, যে
প্রতিটা বইয়ের প্রতিটা পেজ মানে চোখ বোলা যাওয়ার ক্ষেত্রে কতগুলো লাইন তুমি ফার্স্ট লাইন দেখার সাথে তুমি বলে ফেলতে পারবা। তুমি ফার্স্ট লাইন বলতে হচ্ছে কি যে বোর পরমাণু মডেল যেটা আছে, বোর পরমাণু মডেলে কোন ধাতুর পাত ইউজ করছে, এটা তুমি বোর পরমাণু মডেলের জিনিসপাতির যখন জিনিসপাতি প্রয়োজনীয় উপকরণ দেখবা তখন তোমার অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে আমার কি কি লাগবে। আমার হচ্ছে কি যে তোমার যে স্বর্ণের পাত লাগবে, জিঙ্ক সালফাইডের পর্দা লাগবে, এরকম তোমার এগুলা কি মাথায় অটোমেটিক্যালি চলে আসতেছে। কিন্তু ধরো এমন একটা প্রশ্ন আসছে যেটা মানে লাইন আসছে যেটা তোমার মাথায় আসতেছে না, তুমি কি করবে ওই খাতার মধ্যে লিখে নিবা, ঠিক আছে? খাতার মধ্যে লিখে নিয়ে এটাই পড়ে যাবা, ঠিক আছে? পড়বা কখন? আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হয় তুমি রাতে ঘুমানোর আগে একবার পড়বা, ঘুম থেকে ওঠার পর একবার পড়বা, পড়া খাতা একবার রিভিশন দিয়ে যাবা, বা দুইবার করে প্রতিটা লাইন পড়ে যেতে পারো, ঠিক আছে? এভাবে বললে আমার মতে সব থেকে বেস্ট হয়। বাট সব থেকে কেমিস্ট্রিতে সব থেকে বেশি ঝামেলা করে কি জানো? কেমিস্ট্রিতে ওরকম তুমি বায়োলজিতে মুখস্থ করলা, অনুশীলনী পড়লা, ধুমধাম প্রশ্ন আসলো, ধুমধাম দেখাই দিলা, এরকম হয় না। কেমিস্ট্রিতে হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন আসে, আর কনসেপচুয়াল প্রশ্নে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে তোমার দাগাইতে একটু প্রবলেম হয়, মানে তোমার ভাবতে হয়, কনসেপ্টটা ভাবতে হয়, যে লাশে তেলে নীতি ইউজ করলে কি হবে, কখন উৎপাদ বাড়ে, কখন কমবে, এটার ক্ষেত্রে একটু ভাবতে হয়। মানে বইয়ের উদাহরণগুলো নাও আসতে পারে, ঠিক আছে? প্রশ্নকর্তা নিজের মতো করে উৎপাদ বানায় দিতে পারে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এগুলো পড়ার আরেকটা কথা, যেটা তোমরা একটা বিষয় নিয়ে পেন খাও ভাইয়া, কেমিস্ট্রিতে প্রচুর ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? যে খুব টাফ ম্যাথ থাকতে পারে, ম্যাথগুলো কি মুখস্থ করা শুরু করবো নাকি, বা এত টাফ তো ক্যালকুলেশন পারি না। আমার ক্ষেত্রে বলে আমাদের টাইমে হয়তো 2টা কেমিস্ট্রি প্রশ্ন আসছিল যেগুলো মানে কম্পারেটিভলি ক্যালকুলেশন অনেক টাফ ছিল, আমার মধ্যে টাফই ছিল। আমি যদি অনেক মানে ক্যালকুলেটার সাথে ক্যালকুলেশন অনেক ভালো, বাট আমার মনে হয়েছে আমি পারবো না, স্কিপ করে গেছি। একটা মাথায় রাখো, স্কিপ করার মেন্টালিটি রাখো, ঠিক আছে? কেমিস্ট্রি আমার 25-এর মধ্যে হচ্ছে 22টা হয়ে গেছে। 22টা হওয়া মানে 22টার উপর যাওয়া, 22টা হওয়া মানে অনেক ভালো, ঠিক আছে? তোমার টার্গেট থাকবে তুমি হচ্ছে 22-এর ধারে কাছে যাবা। 22-এর ধারে কাছে জন্য ওই 1-2টা ছাড়লে তোমারটা তো প্রবলেম হবে না, আর এত বেশি আসবো না যে তোমার অত বেশি কমপ্লেক্স ক্যালকুলেশন মুখস্থ করে যাবা। তুমি যদি মুখস্থ করতে চাও, ভাইয়া মুখস্থ করলাম, আমি যদি 2টা আসে 2টাই আমি পেরে যাবো, এরকম হলে হবে কি জানো? তোমার মাথায় অতিরিক্ত প্রেশার পড়বে, যার কারণে যেগুলো মনে রাখার মতো বিষয় সেগুলো ভুলে যাবা, ঠিক আছে? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, তুমি যদি কি করো যে অতিরিক্ত মনে রাখো, এগুলো মনেও থাকে না, ঠিক আছে? তখন তুমি নিজে ডিপ্রেশনে পড়ে যাবা, সারাদিন পড়লা যে তো কিন্তু দিন শেষে সন্ধ্যায় বলবা যে আরে কি ছিল ওটা, ভুলে যাবা, ঠিক আছে? সো এরকম করার থেকে তুমি ওই খাতার টেকনিকটা ইউজ করো। তাহলে আমি আবার রিক্যাপ করি কি কি লাগবে। প্রথমত হচ্ছে কি যে অনুশীলনীটা কনসেপচুয়ালি কি করব, শেষ করব, প্লাস হচ্ছে কি যে যতগুলো প্র্যাকটিস করা পসিবল প্রতিটার মানে 5-7 করে লাশা তেলের নীতির 5-6টা এক্সাম্পল প্র্যাকটিস করলা। তারপর হচ্ছে কি যে তোমার আইন শনাক্তকরণের কিছু প্র্যাকটিস করলা। তারপর হচ্ছে কি যে ওই যে কি বলে লাভ, ওই যে ফাজানের নীতির কিছু ইউজ করলা, বা কোনটা সবল সিট কোনটা দুর্বল সিট, এটার কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করলা, ঠিক আছে? তাহলে তোমার কি হইলো, একবার কমপ্লিটেড, মানে অনুশীলনী কমপ্লিট। 2 নম্বর হচ্ছে দাগানো লাইন করার পরের ক্ষেত্রে তুমি সবকিছু কি করবা, যে খাতা নিবা, খাতা নেওয়ার পর তুমি জাস্ট চোখ বলে যাবা যে ভাই এটা আমার মনে নাই, এটা মনে থাকা উচিত, বা এটা দাগানো লাইনের মধ্যে আছে, পড়ে যাবো। এরপর একটা জাতীয় প্রশ্ন, ভাই দাগানো লাইনের বাইরে থেকে কি প্রশ্ন আসবে না? আসবে, বাট প্রশ্ন দিন শেষে যায় দেখবা হচ্ছে দাগানো লাইন থেকে এত পরিমাণ প্রশ্ন আসবে, তোমার দেখবা হচ্ছে কি যে টোটাল কোয়েশ্চেনে দেখবা 80 থেকে 85% প্রশ্ন হচ্ছে দাগানো লাইনের ভেতরের মধ্যে প্রশ্ন, ঠিক আছে? দাগানো লাইন প্লাস তুমি এসএসসিতে যা পড়ছো, বেসিক যেগুলো পড়ছো সেগুলো ইউজ করেই আসবে। সো তুমি যেহেতু দাগানো লাইনটা তোমার ভালো পড়া আছে, এইচএসসিতে যা পড়ছো তার মধ্যে আসছে 80 থেকে 85% পাইলে কিন্তু তুমি ঢাকা মেডিকেল কলেজ ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে, ঠিক আছে? তো এই আর কি। সো সবার জন্য শুভকামনা। রিভিশনটা খুব দ্রুত দাও। রিভিশন দ্রুত দেওয়ার ক্ষেত্রে তুমি একদিন সব মুখস্থ করতে যাবা না, যেগুলো মুখস্থ থাকতেছে না সেগুলো ছোটো খাতা লিখে বারবার পরে মুখস্থ করো, ঠিক আছে? এটাই সব থেকে ইফেক্টিভ ওয়ে। এই আর কি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।